হ্যালো আমার প্রিয় ফ্যামিলি, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর বড়দিনের উপলক্ষে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আমার পক্ষ থেকে। আমার ফ্যামিলিদের ফ্যামিলিকে অনেক অনেক শুভেচ্ছা রইল, আমার পরিবারকে। তো তোমরা তো আমার পরিবার। তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখো, স্কিপ না করে। আশা করি খুব ভালো লাগবে আর খুব সহজেই ডিম ছাড়া একটা নিরামিষ কেক বলতে পারো। তো আমি আজকে ডিম না দিয়ে আমি কেক খুব সহজে কিভাবে কেক বানাতে পারি আমরা বাড়িতে, ওইটা একটু শেয়ার করলাম তোমাদের সাথে। তো আমি নিয়ে নিলাম 3 প্যাকেট বিস্কিট। তো 3 প্যাকেট বিস্কিট দিয়ে ভালো সুন্দর একটা কেক হয়ে যায়। তো চলো আমি 3 প্যাকেট ওরিও বিস্কুট নিয়ে নিলাম। তো এখানে দেখতেই পারছো, এখানে আমি ব্রাউন কালারের ব্রাউন কেক বলতে ব্রাউন কালারের ক্রিমের কেক নিয়ে 1 প্যাকেট নিলাম বিস্কুট, আর হোয়াইট কালার নিলাম 2 প্যাকেট। তো আমি এখন দেখো 3টা প্যাকেট বিস্কুট আমি এখন খুলে নিলাম, আর এখন বিস্কিটগুলি থেকে ক্রিমগুলি আমি এখন খুলে নেব। তো দেখো আমি সবগুলি বিস্কুট এখন খুলে ক্রিমগুলি এখন আলাদা করব চামচ দিয়ে। ক্রিমগুলি আলাদা করব, পরে আমার ক্রিমটা কাজে লাগবে। তো এখন দেখো আমার সবগুলো বিস্কুট কিন্তু খোলা কমপ্লিট। তো আমি দেখো এখন একটা চামচের সাহায্যে আমি এখন বিস্কিটের ক্রিমগুলি আলাদা করে নিচ্ছি। তো হোয়াইট ক্রিম যেটা আছে ওইটা আমি আলাদা রাখবো, আর ব্রাউন কালারের কেক ক্রিমটা আমি আলাদা করে নেব। তো লাস্টে আমার দুটোটা একটু সাজানোর জন্য কাজে লাগবে। তো তোমরাও এমনভাবে করতে পারো। তো চলো এখন আমি বিস্কুটগুলো দেখো হাত দিয়ে টুকরো করে নিচ্ছি। সবগুলো বিস্কুট হাত দিয়ে এভাবে আমি টুকরো করে নিচ্ছি। তো এই কেকটা খুব সহজে আমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারি। তোমরাও খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারো। বাচ্চাদের বানিয়ে দিলে খুব খুশি হবে। আমরা খুব সহজে এটা গ্যাসের চুলায় এই কেকটা তৈরি করে নিতে পারি। তো দেখো আমি মিক্সারে কিন্তু সবগুলো আমি এখন গুঁড়া করে নিয়েছি। তো এখন দুধ দিয়েছি, এটা হলো গরুর দুধ। তো এই দুধ দিয়ে আমি এটা একটু একটু করে আমি বাটারটা তৈরি করছি, ক্রিমের কেকের বাটারটা তৈরি করে নিলাম। তো এখন দিয়ে দিয়েছি আমি 2 চামচ চিনি, মিক্সারে গুঁড়া করে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। তো এখন দেখো এটা এমনিতে তো বিস্কুট মিষ্টি, তারপর আমি একটু চিনি ইউজ করেছি। তো এখন ভালোভাবে আমি ব্লেন্ডার নিইনি, ব্লেন্ডার না চামচ দিয়ে দেখো ভালোভাবে আমি এটা মিশিয়ে নিচ্ছি। আর ভালোভাবে মিশাতে হবে। তো আর বাটারটা কিন্তু বেশি নরম করতে পারবে না। এটা দেখতেই পাচ্ছ কতটুকু আমি এটা ঘনত্ব রেখেছি। তো এখন দিয়ে দেব আমি 1 প্যাকেট ইনু, লেমন ফ্লেভারের 1 প্যাকেট ইমু দিয়ে দিচ্ছি। তো ইমুটার মধ্যে আমি এখন দিয়ে দেব একটু দুধ। তো চলো, আর ইনু দিয়ে কিন্তু ভালোভাবে এটা মেশাতে হবে। ভালোভাবে এটাকে দেখো ভালোভাবে আমি এটা মিশিয়ে নিচ্ছি। আর ইনু দিয়ে কিন্তু বেশিক্ষণ এটা রাখা যাবে না, খুব তাড়াতাড়ি এটা চুলায় বসিয়ে দিতে হবে। তো আমি দেখো এখন নিয়ে নিলাম একটা চশমান। এটার মধ্যে আমি দিয়ে একটু তেল লাগিয়ে নিয়েছি। তো এটার মধ্যে এখন দেখো এই যে একটা কাগজটা দেখেছো, একটা পেপার, এটা কিন্তু এমনি অন্য কোনো পেপার না, এটা আমি খাতা থেকে নিয়ে এটা গোল শেপে এটা আমি কেটে নিয়েছি। তো এখন দেখো এই যে হাতের যে ব্রাশের সাহায্যে আমি এটা তেলটা লাগিয়ে নিচ্ছি কাগজটার মধ্যে। আর ব্রাশও কিন্তু এটা আমার বাড়িতেও কলা গাছের ডাল দিয়ে এটা বানানো। তো দেখো খুব সহজে আমি তেল লাগিয়ে নিলাম। তো এখন আমি বাটারটা ঢেলে দিচ্ছি। দেখতে পাচ্ছ মাত্র দুটো উপকরণ দিয়ে আমরা খুব সহজে বাড়িতে কেক বানিয়ে নিতে পারি। তো এখন দেখো আমার এটা বসিয়ে দিয়েছি, দেখেছো একটা বাটি দিয়ে ঢাকা দিয়ে গ্যাসেরটা একদম লো ফ্লেমে রেখেছি। তো এটা আমি পরে দেখাবো তোমাদের। আর এখন ক্রিমটা আমি বানিয়ে নিচ্ছি। তো চলো আমার কেক দেখো ঢাকা খুলে দিলাম। তো চলো দেখি এখন কেকটা কেমন হয়েছে। আমি প্রায় 35 মিনিট পর আসলাম। 35 মিনিট পর এসে দেখো কেক কিন্তু হয়ে গেছে। হাতে একটু লাগিয়ে দেখাচ্ছি, হাতে কিন্তু লাগছে না। চলো আমার কেক রেডি। এখন কেকটা ঢেলে নিই, দেখি।
তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু কেক আমি ঢালতে পারছি, কারণ এটা আমি যেহেতু তেল লাগিয়ে রেখেছিলাম, তেল লাগিয়ে দিয়েছিলাম। তো চলো, আমার কেক কিন্তু খুব সুন্দর হয়েছে। 3 প্যাকেট বিস্কুট দিয়ে দেখো কত সুন্দর একটা কেক আমি বানিয়ে নিলাম। তো বাজার থেকে তার কিনতে হবে না, ক্রিসমাস ডে উপলক্ষে আমি বাড়িতেই বানিয়ে নিলাম কেক খুব সহজে। তো দেখতেই পারছো কতটুকু স্পঞ্জি হয়েছে, একদম নরম হয়েছে, সফট হয়েছে। আর ভেবেছিলাম কাগজটা তুলে নেব, কাগজটা তুলতে হবে না, এখন থাক, ভিডিও এমনি বড়ি হয়ে যাবে। তো চলো, তো এখন একটু সাজিয়ে নিই কেকটা। তো এই যে ক্রিমটা আমি মানে তৈরি করেছিলাম, এই ক্রিমটা একটু লাগিয়ে দিচ্ছি। আর আমি ক্রিমের মধ্যে দুধের পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছিলাম, তাই একটু পাতলা হয়ে গেছে। তোমরা একটু অনুমান করে দেবে, আমি একটু বেশি পড়ে গিয়েছিল, এই জন্য এই যে দেখতে পাচ্ছ, এই জন্য মানে সাজানোটা সুন্দর হচ্ছে না। আর যদি ঘরে চেরি ফল থাকে, একটু চেরি ফল দিলে একটু কালারিং দেখা যাবে, কালারফুল দেখা যাবে কেকটা। তো তোমরা অনেক কিছু দিয়ে সাজাতে পারো, কিশমিশ দিয়ে, কাজু বাদাম দিয়ে, অনেক কিছু দিয়ে সাজাতে পারো। তো আমি হালকাভাবে ঘরে যা ছিল তা দিয়ে আমি একটু সাজাবো। আর আমি একটু ছোটো ছোটো কুচি নারকেল দিয়ে কুচি করে সাজিয়েছি। চলো টাটা।